কিছুদিন আগে একটি আমেরিকান কোম্পানি হিন্ডেনবার্গ রিসার্চ এলএলসি একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যাতে ভারতীয় সবচেয়ে ধনী ব্যক্তি গৌতম আদানির ওপর উল্লেখযোগ্য অভিযোগ আনা হয়েছে। ফলস্বরূপ এই রিপোর্ট প্রকাশের 3 দিনের মধ্যে আদানি গ্রুপ অফ কোম্পানিগুলোকে $65 বিলিয়ন ক্ষতির মুখে পড়তে হয়েছে। স্পষ্টতই বর্তমানে এই ব্যাপারে মানুষের আগ্রহ তুঙ্গে। তবে এর চেয়ে মজার বিষয় হলো যে নিজেদের রিপোর্টের উপর হিন্ডেনবার্গের এতটাই বিশ্বাস রয়েছে যে তারা আদানি গ্রুপ অফ কোম্পানির আইনি দলকে একটি আইনি মামলা করার জন্য খোলাখুলিভাবে চ্যালেঞ্জ করেছে। প্রকৃতপক্ষে হিন্ডেনবার্গ ভুল প্রমাণিত হলে আদানিকে প্রতিশোধ নেওয়ার জন্য মামলা করারও প্রয়োজন হবে না, কারণ হিন্ডেনবার্গের ভবিষ্যৎবাণী ভুল প্রমাণিত হলে তাদের এর জন্য ভারী ক্ষতি বহন করতে হবে, কারণ তারা সক্রিয়ভাবে আদানির স্টক শর্ট সেলিং করেছে। এখন প্রশ্ন আসে, শর্ট সেলিং কি? এই প্রতিবেদন কি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং এটা ঠিক কী ধরনের প্রতিবেদন? আসুন এই ভিডিওতে আমরা বিস্তারিত জানার চেষ্টা করি। যখন হিন্ডেনবার্গ তাদের প্রতিবেদন প্রকাশ করে, তারা এটিকে কর্পোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি বলে অভিহিত করে। আদানিকে সবাই চেনে, অন্তত ভারতে, কিন্তু আপনারা অনেকেই হিন্ডেনবার্গ রিসার্চ নামটি প্রথম শুনেছেন। তো জেনে নেওয়া যাক এই হিন্ডেনবার্গ কোম্পানিটি আসলে কি। এই সংস্থাটি 2017 সালে নাথান নেট অ্যান্ডারসন দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। তিনি একজন পেশাদার চার্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট এবং একজন চার্টার্ড অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট অ্যানালিস্ট। এগুলো জটিল শোনাতে পারে, তাই সংক্ষেপে আপনি তাকে একজন আর্থিক বিশ্লেষক হিসেবে ভাবতে পারেন। হিন্ডেনবার্গ রিসার্চ আর্থিক গবেষণা চালায়। এই সংস্থাটি এমন জিনিসগুলোর উপর গবেষণা চালিয়ে যাওয়ার দাবি করে যা খুঁজে পাওয়া সহজ নয়। অ্যান্ডারসন ক্যানেটিকাট বিশ্ববিদ্যালয়ে তার পড়াশোনা শেষ করেন আন্তর্জাতিক ব্যবসার ডিগ্রির উপর। শুরুতে তিনি ইসরায়েলে অ্যাম্বুলেন্স চালক হিসেবে কাজ করতেন। এরপর তিনি আমেরিকায় চলে যান এবং বিনিয়োগ ব্যবস্থাপনা কোম্পানিতে কাজ করে তার আর্থিক কর্মজীবন শুরু করেন। 2017 সালে যখন তিনি হিন্ডেনবার্গ গবেষণা সংস্থা প্রতিষ্ঠা করেন, তখন তিনি উদ্দেশ্যমূলকভাবে কোম্পানিটির জন্য এই নাম বেছে নেন। হিন্ডেনবার্গ নামটি 1937 সালে সংঘটিত একটি ট্র্যাজেডির জন্য জনপ্রিয়। হিন্ডেনবার্গ নামে একটি এয়ারশিপ ছিল। একদিন এই হিন্ডেনবার্গ এয়ারশিপে আগুন লেগে 35 জন নিহত হয়। এটি একটি বিখ্যাত দুর্যোগ, কারণ এই ট্র্যাজেডির ছবি সেই সময়ে ধারণ করা হয়েছিল। অ্যান্ডারসন 1937 সালের এই বিপর্যয়ের সাথে স্টক মার্কেটের বিপর্যয়ের তুলনা করে বলেছেন যে এদের সবগুলোই মানবসৃষ্ট বিপর্যয়। তার কোম্পানির উদ্দেশ্য হিন্ডেনবার্গ ধরনের বিপর্যয় স্টক মার্কেটে আবার ঘটতে না দেওয়া। এই কারণেই একটি আর্থিক গবেষণা সংস্থা হওয়ার পাশাপাশি এটি একটি অ্যাক্টিভিস্ট কোম্পানিও। তারা বিশ্বের কল্যাণে সক্রিয়তায় নিয়োজিত, যাতে বিশ্বব্যাপী শেয়ার বাজারের বিপর্যয় রোধ করা যায়। তারা শর্ট সেলিংয়ের মাধ্যমে তাদের সক্রিয়তা চালায়। এখন জানা যাক শর্ট সেলিং আসলে কি। সাধারণত আপনি একটি স্টকে বিনিয়োগ করেন এই প্রত্যাশায় যে কোম্পানির স্টকের মূল্য বাড়বে এবং তারপরে আপনি লাভ করবেন। শর্ট সেলিং করার সময় আপনি এই আশা নিয়ে বিনিয়োগ করেন যে কোম্পানির স্টকের মূল্য কমে যাবে এবং তারপরে আপনি লাভ করবেন। স্পষ্টতই আপনি এটি করতে চাইবেন যখন আপনি আশা করবেন কোম্পানির স্টক মূল্য হ্রাস পাবে, যখন আপনি মনে করেন যে একটি কোম্পানি অতিমূল্যায়িত হয়। হিন্ডেনবার্গ দাবি করে যে তারা কোম্পানিগুলির দ্বারা সংঘটিত প্রতারণাগুলি প্রকাশ করার জন্য তাদের উপর গবেষণা চালায় এবং প্রতারণা খুঁজে পেলে তাদের শেয়ারের শর্ট সেলিং করে। তারা কোম্পানির শেয়ার পতনের উপর বাজি ধরবে এবং তারপর প্রতারণা থেকে লাভ করবে। এটি আসলে একটি আকর্ষণীয় ব্যবসায়ী মডেল, কিন্তু এটা ঝুঁকিপূর্ণ, কারণ শর্ট সেলিং করার সময় আপনার ক্ষতির কোনো ঊর্ধ্বসীমা নেই। স্টক মার্কেটে সাধারণ বিনিয়োগের চেয়ে শর্ট সেলিং অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কিছু বছর আগ পর্যন্ত আদানি গ্রুপের কার্যক্রম এত বড় আকারের বা বৈচিত্র্যপূর্ণ ছিল না। তারা মূলত গুজরাটের মধ্যেই সীমাবদ্ধ ছিল, কিন্তু তারা গত কয়েক বছরে তাৎপর্যপূর্ণ বৃদ্ধি পেয়েছে। প্রবৃদ্ধি এতটাই দ্রুত ছিল যে এক পর্যায়ে আদানি বিশ্বের তৃতীয় ধনী ব্যক্তি হয়ে ওঠেন। তার মোট সম্পদ $120 বিলিয়ন। এই $120 বিলিয়নের মধ্যে $100 বিলিয়নেরও বেশি তৈরি হয়েছে গত 3 বছরে। হিন্ডেনবার্গ রিপোর্ট প্রকাশিত হওয়ার পর আদানি বিশ্বের সবচেয়ে ধনী
10 জনের লিস্ট থেকে নেমে গিয়েছেন। সব মিলিয়ে আদানি গ্রুপের শেয়ার বাজার মূল্য $65 বিলিয়ন হারিয়েছে। এখন দেখা যাক কি নিয়ে এই প্রতিবেদন। এটি একটি 106 পৃষ্ঠার প্রতিবেদন। প্রতিবেদনের শিরোনাম, এটি কর্পোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি। হিন্ডেনবার্গ রিসার্চ দাবি করছে যে তারা এই গবেষণায় 2 বছরেরও বেশি সময় বিনিয়োগ করেছে। তারা আদানি গ্রুপের বিরুদ্ধে প্রচুর অভিযোগ তুলেছে: মানি লন্ডারিং, স্টক ম্যানিপুলেশন, অ্যাকাউন্টিং জালিয়াতি, দুর্নীতি, করদাতাদের তহবিল চুরি, অফশোর শেল কোম্পানি তৈরি ইত্যাদি। তারা দাবি করেছে যে আদানি গ্রুপের কোম্পানিগুলি 4টি ভিন্ন সরকারি জালিয়াতির তদন্তের কেন্দ্রবিন্দু। তারা তাদের প্রতিবেদনে আদানি গ্রুপের অনিয়মের বেশ কিছু উদাহরণ তুলে ধরেছেন। উদাহরণগুলো একে একে বলতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তাই আজ সেগুলো বাদ দিলাম। হিন্ডেনবার্গ দাবি করে যে গৌতম আদানি যদি কিছু ভুল না করে থাকেন তবে তিনি তাদের 44টি প্রশ্নের উত্তর দিতে পারেন। 25 এবং 27 জানুয়ারি আদানি গ্রুপের পক্ষ থেকে এই রিপোর্টের নিন্দা জানানো হয় এবং রিপোর্টটিকে মিথ্যা দাবি করা হয়। 26শে জানুয়ারি আদানি গ্রুপের প্রধান আইনি বিশেষজ্ঞ হিন্ডেনবার্গকে আইনি পদক্ষেপের হুমকি দেন। উত্তরে হিন্ডেনবার্গ রিসার্চ বলেছে, পদক্ষেপ নিন, তারা কোনো আইনি পদক্ষেপের ভয় পায় না। এখানে একটা প্রশ্ন জাগে, কেন হিন্ডেনবার্গ রিসার্চ এত আত্মবিশ্বাসী? এটা জানতে হলে আমাদের তাদের অতীত ট্র্যাক রেকর্ড দেখতে হবে। এর আগে তারা বেশ কয়েকটি কোম্পানির বিরুদ্ধে অভিযোগ আরোপ করেছিল এবং তাদের স্টক শর্ট সেলিং করেছিল, যেমন নিকোলা, উইন্স ফাইন্যান্স, জিনিয়াস ব্র্যান্ডস, চায়না মেটাল রিসোর্স ইউটিলাইজেশন ইত্যাদি। 2017 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে তারা প্রায় 16টি কোম্পানিকে লক্ষ্য করেছে এবং তারা এই কোম্পানিগুলোর স্টক শর্ট সেল করেছে। এর মধ্যে প্রতিবারই হিন্ডেনবার্গ সফল হয়েছে। ব্লুমবার্গের একটি রিপোর্টে দেখা যায় যে হিন্ডেনবার্গ দ্বারা লক্ষ্য করা প্রায় 30টি কোম্পানি রিপোর্ট প্রকাশের পরের দিন স্টকের মূল্যের 15% হারিয়েছে এবং পরবর্তী 6 মাসে গড়ে তাদের স্টক 26% কমেছে। সুতরাং হিন্ডেনবার্গ রিসার্চ এলএলসি এর ট্র্যাক রেকর্ডটি বেশ সফল, তবুও এতে কোনো সন্দেহ নেই যে শর্ট সেলিং খুবই ঝুঁকিপূর্ণ। 29শে জানুয়ারি আদানি গ্রুপ থেকে আরেকটি প্রতিক্রিয়া দেওয়া হয়। হিন্ডেনবার্গের 106 পৃষ্ঠার প্রতিবেদনটির 143 পৃষ্ঠার সাথে পাল্টা জবাব দেওয়া হয়। হিন্ডেনবার্গের রিপোর্টকে পাল্টা জবাব দিতে আদানি তাদের রিপোর্ট প্রকাশ করে। তারা দাবি করে যে এই প্রতিবেদনটি মিথ্যা। উপরন্তু তারা দাবি করে যে এই প্রতিবেদনটি ভারতীয় প্রতিষ্ঠানের মান ক্ষুণ্ণ করেছে এবং এটা ভারতের উপর আক্রমণ। আদানির এই প্রতিক্রিয়ায় হিন্ডেনবার্গের প্রতিক্রিয়া ছিল যে আদানি গ্রুপ আসলে কোনো প্রশ্নের উত্তর দেয়নি। হিন্ডেনবার্গ দাবি করছে যে তাদের প্রতিক্রিয়ায় আদানি গ্রুপ কেবল দাবি করেছে যে তাদের কাছে সরকারি নিয়ন্ত্রক সংস্থাগুলির অনুমোদন রয়েছে এবং ডেটা সর্বজনীনভাবে উপলব্ধ, কিন্তু তারা সঠিকভাবে কোনো প্রশ্নের উত্তর দেয়নি। দেশপ্রেমের পরিপ্রেক্ষিতে হিন্ডেনবার্গ এই বলে প্রতিক্রিয়া জানিয়েছিল যে জাতীয়তাবাদ দ্বারা জালিয়াতি করা যায় না। তারা দাবি করে যে আদানি জাতীয়তাবাদকে ঢাল হিসেবে ব্যবহার করছে এবং আদানি প্রশ্ন এড়াতে চাইছে। হিন্ডেনবার্গ বলেন, আমরা বিশ্বাস করি ভারত একটি প্রাণবন্ত গণতন্ত্র এবং একটি উত্তেজনাপূর্ণ ভবিষ্যৎ সহ একটি উদীয়মান পরাশক্তি। এটি স্পষ্ট যে হিন্ডেনবার্গ ভারতের গণতন্ত্র বা ভারতের পরাশক্তি হওয়ার সত্যতা নিয়ে কোনো সন্দেহ করছে না। তাদের নিজেদের কথায় তাদের একমাত্র টার্গেট হলো আদানি গ্রুপ এবং 60 বছর বয়সী মিস্টার গৌতম আদানি।